সবাই আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শিডিউল ট্রেনিং এ। আমাদের আজকে এই ট্রেনিংটা আগামীকাল হওয়ার কথা ছিল, তো আজকে শিডিউল ট্রেনিংটা মিস হওয়ার কারণে আমি ট্রেনিংটা করাচ্ছি। তো ইনশাল্লাহ আশা করছি যারা আমার সাথে আসছেন, আমাদের সকল ক্রাউন মেম্বার বৃন্দ, তো আজকে ট্রেনিং এর শেষ পর্যন্ত আশা করি থাকবেন। তো বিশেষ করে যারা গত সপ্তাহে আমার ইনভাইটেশন ক্লাসটা করেছিলেন তাদের জন্য আজকে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আর কি। তো সবাই থাকলে খুব ভালো লাগতো। তো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের ডাইরেক্টর প্ল্যানিং যোগ দিয়েছেন জাহাঙ্গীর আলম স্যার। তো ওনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের সাথে। এবং আমাদের সাথে আছেন ডাইরেক্টর ওভারসিজ জাকির খান। এবং আরো যারা আছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। আমাদের পার্টিসিপেন্ট আজকে অনেকে দেখি এখনো আসে নাই, রাস্তায় আছে। যাই হোক, আসুক ইনশাআল্লাহ, আমরা রাস্তায় শুরু করি। তো আজকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেহেতু আমরা প্রথম আমরা বিজনেসটা শুরু করতে গিয়ে যেটা দিয়ে আমরা শুরু করি, কাজটা শুরু করি, বিগিনিং টাইম ইনভাইটেশন, সেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তো যেই কাজটা দিয়ে আমরা কাজটা শেষ করি, মানে ফিনিশিং করি, সেই কাজটা হচ্ছে আজকের সাবজেক্ট, ফলো আপ। সো দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুরু এবং শেষ। তো সেই ক্ষেত্রে আজকে এই বিষয়টি আপনারা খুব ভালোভাবে একটু নেওয়ার চেষ্টা করবেন। আমার বিশ্বাস আমরা যে বিজনেস করছি গ্রাউন্ডার্স গ্লোবাল লিমিটেডে, আমরা এই ট্রেনিং এর মাধ্যমে আমরা আমাদের ফসলটা ঘরে তুলে আনতে পারবো ইনশাল্লাহ। তো যেটা দিয়ে আমরা ইনভাইটেশনটা শেষ করেছিলাম, আশা করছি সেটা আপনাদের সবার মনে আছে। আমরা সেটা একটু শুরু করতে আজকে, সেটা দিয়ে আমরা আমাদের কথাগুলো আজকে শুরু করবো। রোড টু ইনভাইটেশন, যেটা বেসিক্যালি দেখা যায় আমরা যখন ইনভাইট করি, সচরাচর দেখা যায় যে জিনিসটা, সেটা হচ্ছে 10 জন ব্যক্তিকে আমি ইনভাইট করলাম, সেখান থেকে দেখা গেল আমি মাত্র 5 জন ব্যক্তিকে বোঝাইতে সক্ষম হলাম বা আমার কথা তারা শুনলো, বাকি 5 জন কিন্তু মাইনাস হয়ে গেছে। সেখান থেকে দেখা যায় 3 জনের মতো প্ল্যানটা শো হয় বা 3 জনের মতো আমার প্ল্যানটা দেখে। সেখান থেকে হয়তো বা কোনো কষ্টে মষ্টে একজন ব্যক্তি হয়তো বা জয়েন করে ফেলে। ব্যক্তিকে দেখানোর পর একজনকে আমি জয়েন করতে পারলাম, তাও হয়তো বা। সেই ক্ষেত্রে আমি যদি 2 জন ব্যক্তিকে জয়েন করানোর টার্গেট নিয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমার অবস্থা কি হবে? 20 জন ব্যক্তিকে আমার ইনভাইট করতে হবে, সেখান থেকে আমি 2 জন ব্যক্তিকে হয়তো বা পাবো। তাহলে এখানে যে প্রবলেমটা সেটা কি, আমরা প্রথম যখন কাউকে ইনভাইট করি সেখানে কিন্তু একটা বাধা চলে আসে। ওই বাধা সৃষ্টি হওয়ার কারণে আর অর্ধেক মাইনাস হয়ে যায়, বাকি অর্ধেক হয়তো আমার কথা শুনে। এরপর সেখান থেকে আরো কিছু মাইনাস হয়ে যায়, 3 জন ব্যক্তি প্ল্যানটা শো হয়। সেখান থেকে অনেক সময় বাধা হয়ে যায়, তখন দেখা যায় মাত্র 1 জন ব্যক্তিকে পাই, বা অনেক সময় দেখা যায় আমরা একজনও পাই না, একজনও জয়েন করাতে পারি না। তাহলে আলটিমেটলি আপনি দেখেন, শুধু ইনভাইট করলেই তো হবে না। ইনভাইটটা করার পর যে সমস্ত কাজগুলো আছে, এখানেও কিন্তু প্রত্যেকটি বাধা আপনাকে দূর করেই কিন্তু আসতে হবে, আদারওয়াইজ আপনি জয়েন করাতে পারবেন না। এই জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। সেই জন্য আমি একটা কথা বলি, যদি আপনি এই অবস্থা থেকে নিজেকে একটা অবস্থায় নিয়ে আসতে চান বা ভালো একটা অবস্থা নিয়ে আসতে চান, যদি আপনি এখান থেকে ওভারকাম হয়ে আপনি সফলতা আসতে চান, তাহলে আপনাকে একটা অস্ত্র ব্যবহার করতে হবে। সে অস্ত্রের নাম কি? সে অস্ত্রের নাম হচ্ছে ফলো আপ, যাকে আমরা বলি ঠিক এরকম একটা অস্ত্র, যে অস্ত্রটা আপনার প্রত্যেকটি বাধা দূর করতে পারবে বলে আমি দারুণভাবে বিশ্বাস করি। তো কিভাবে দূর করবে, একদম আমি যদি বলি, আপনার প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বাধাকে ঠিক এভাবে সে একটা একটা করে বাধা ছিন্ন ভিন্ন করে ফেলবে, ঠিক এভাবে, এভাবে, ঠিক এভাবেই বাধাটা দূর হয়ে যাবে। এবং এই ফলো আপটার কারণেই কিন্তু আপনি এই সাফল্যটা অর্জন করতে পারবেন। তাহলে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি, যে বিষয়টি আমাদের জন্য, আমাদের বিজনেসের জন্য, আমাদের কাজের জন্য দারুণ সহায়ক ভূমিকা রাখবে। তো সেই বিষয়টি কি? সেই বিষয়টির নাম হচ্ছে ফলো আপ। তাহলে এটা মোটামুটি কি কি বিষয়াদি আছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। খুব বেশি কথা না, কিন্তু কথাগুলো অল্প, বিষয়গুলো অল্প, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে জায়গার মধ্যে আমরা আটকে থাকি, যে জায়গার জন্য আমি আগাইতে পারি না, সেই জায়গাটাই কিন্তু এটা। তাহলে প্রথমে আমাকে জানতে হবে হোয়াট ইজ ফলো আপ। ফলো আপটা কি, এটা আমাকে জানতে হবে। ফলো আপটা হচ্ছে, আমরা যেটা মনে করি, প্রথমত হচ্ছে রিকন্টাক্ট। রিকন্টাক্ট
মানে পুনরায় যোগাযোগ স্থাপন করার একটা ব্যাপার এখানে কাজ করে। আমি যে একজন ব্যক্তিকে ইনভাইট করলাম, আমি যে একজন ব্যক্তিকে প্ল্যান শো করলাম, আমি যে একজন ব্যক্তিকে কি বলে এই কাজটা করার জন্য তাকে বললাম, এই সামগ্রিক বিষয়গুলোর কারণে তাকে রিকন্ট্যাক্ট, পুনরায় যোগাযোগ স্থাপন করা। সে তার সাথে একবার আমার দেখা হলো, কথা হলো, বললাম, সে আসলো না, কথা শুনলো না, আবার তার সাথে আবার মানে পুনরায় তার সাথে আবার দেখা করা। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ফলো আপ। এটা একটা বিষয় আপনাকে বললাম। আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে কি মেন্টালি রিফিল। যদি আমার ডাকে সাড়া দিয়ে একজন ব্যক্তি প্ল্যান শো হয়, প্ল্যান শোটা হওয়ার পর সে যখন চলে যাওয়ার পর তার মাথা থেকে আস্তে আস্তে আমার যে বিষয়গুলো নিয়ে গিয়েছিল সেগুলো আস্তে আস্তে আউট হয়ে যায়। তাহলে কি করতে হবে? তাকে পুনরায় যোগাযোগ স্থাপন করে মেন্টালি রিফিল করতে হবে, আগের বিষয়গুলো আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে, আস্তে আস্তে আগে নিতে হবে। আর নাম্বার 3 যেটা আমরা বলি সেটা হচ্ছে রি-ইঞ্জিনিয়ারেড মানে হচ্ছে পুনরায় এটাকে ঠিকঠাক করা। কি ঠিকঠাক করবেন? অর্থাৎ আপনি যাহা কিছু তার মনের মধ্যে দিয়েছিলেন, তার মাথার মধ্যে দিয়েছিলেন, তার ভিতরে প্রবেশ করিয়েছিলেন, সেই বিষয়গুলো কিন্তু এখন আর নাই, চলে গেছে মনে করেন। আবার নতুন করে তার সাথে যোগাযোগ স্থাপন করে তার মনের মধ্যে, মাথার মধ্যে সেটা আবার দিয়ে রিফিল করে তাকে আবার আগের মতো ঠিকঠাক করা। তাহলে এই টোটাল বিষয়টাই হচ্ছে ফলো আপ। যদি আমি সহজ একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে প্রিপেইড মোবাইল। আমরা যে প্রিপেইড মোবাইলটা ইউজ করি, আপনি খুব খেয়াল করবেন, কোন একটা সময় আমরা মনে করতাম, বা আমি একসময় মনে করতাম যে মোবাইলটা কিনলেই শুধু কথা বলা যাবে, আর কিছু করতে হবে না, শুধু কথা বলাই যাবে। কিন্তু এটার মধ্যে যে আপনাকে রিফিল করতে হবে, মোবাইলের মধ্যে যে রিসার্চ করতে হবে, আপনি রিসার্চ করার পর কথা বললেন, শেষ হয়ে গেল, তাহলে কি করবেন? আবার রিসার্চ করবেন, আবার শেষ হয়ে গেল, আবার রিসার্চ করবেন, আবার শেষ হয়ে গেল। আপনি কথা বলতে গেলে আপনাকে বারবার রিসার্চ করতে হবে, অথবা বিল দিতে হবে, অথবা রিফিল করতে হবে, সোজা কথা। আর যদি বলেন যে আমি যদি নেটে কথা বলি, তাহলে আপনাকে এমবি কিনতে হবে, ডাটা কিনতে হবে। তাহলে আপনাকে এই যে একটা বারবার একটা ব্যাপার আসতেছে, এই জিনিসটা হচ্ছে ফলো। তো আমরা আমাদের এই বিজনেসে কিভাবে এই বিষয়টি কাজে লাগাবো, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে যে জিনিসটা বলবো আমরা, ইম্পর্টেন্স অফ ফলো আপ। ফলো আপের গুরুত্বটা কি? বিশ্বাস করবেন না, আপনি যদি আজকে ফলো আপের গুরুত্বটা একবার বুঝতে পারেন, আপনাকে ফলো আপ করার জন্য আর কে বলবেন, আপনি নিজে দৌড় দিবেন, দৌড় দিয়ে কাজ করবেন এই ফলো আপটা নিয়ে। তাহলে চলুন এটার বিষয়টা আমরা জানি, এটা গুরুত্বটা আমরা জানি। বলা হচ্ছে দ্য ফাইনাল স্টেপ টু অ্যাচিভমেন্ট অফ সাকসেস। সফলতার চূড়ান্ত ধাপ হচ্ছে ফলো আপ। আপনি যে সফল হবেন, সেই সফলতার চূড়ান্ত ধাপ যাকে বলা হচ্ছে ফাইনাল স্টেপ। আপনি সফলতা যেটা আছে সেটা অ্যাচিভ করবার জন্য আপনাকে ফাইনাল ধাপ পার হতে হবে। ফাইনাল ধাপটা কোনটা? শেষ ধাপ যেটা বলছি আমরা, ফলো আপ। এটা সবচেয়ে বড় একটা বিষয় আপনার জন্য। দেখেন, আপনি যখন জয়েন করার পর আপনাকে ট্রেনিং করতে বলা হলো, আপনি ট্রেনিং করলেন। আপনাকে ফাইল মেনটেন করতে বলা হলো, আপনি ফাইল মেনটেন করলেন। আপনাকে মিটিং করতে বলা হলো, আপনি মিটিং করলেন। আপনাকে ওয়ার্কশপ করতে বলা হলো, আপনি ওয়ার্কশপ করলেন। আপনাকে প্রতিদিন প্রোগ্রামে কি বলে থাকতে বলা হচ্ছে, আপনি থাকলেন। এরপরে গিয়ে বলা হচ্ছে আপনাকে ইনভাইট করতে, আপনি ইনভাইট করলেন। একটা লোকের পিছনে লেগে আছেন, আপনি লিস্ট করলেন, ফাইনাল লিস্ট করলেন। তারপরে কি বলে প্রায়োরিটি লিস্ট করলেন, জেনারেল লিস্ট করলেন, এত কিছু করলেন। সব কিছু করার পর সেই ব্যক্তিটা হয়তো আপনার কথা শুনে আসলো, প্ল্যানটা দেখলো, দেখার পর সেই ব্যক্তিটা চলে গেল, কিন্তু তারপর থেকে আপনি আর তাকে কোনো ফলো আপ করলেন না, কোনো দেখা করলেন না। তাহলে দেখেন, সব কিছু করার পর লাস্ট যে কাজটা ছিল ফলো আপ করা, সেটা আপনি করলেন না। তাহলে কি হবে? সেই ব্যক্তিটা কি আপনার কোম্পানিতে আসবে, জয়েন করবে? প্রশ্ন হচ্ছে করবে, করতে পারে। মজার ব্যাপার হচ্ছে সেটা আপনার সাথে না, হয়তোবা অন্য কারো সাথে। কিভাবে? দেখা গেল কোনো সময় আপনি হঠাৎ করে তাকে কোনো একটা প্রোগ্রামে দেখলেন যে সে সেলিব্রিটি হচ্ছে, আপনি অবাক হয়ে গেলেন, কিরে এই মানুষটাকে আমি ইনভাইট করেছি, এত কিছু করেছি, সে জয়েন করে নাই, তাকে আমি খোঁজ খবর নেই নাই, কিন্তু এখন দেখি সে এই সেলিব্রিটি হয়ে গেছে, সে সেলিব্রেশন নিচ্ছে। সে কি ব্যাপার? জিজ্ঞেস করলেন, ভাই আপনি এখানে, আপনি সেলিব্রেশন নিচ্ছেন, কি ব্যাপার? তখন সে লোকটা হয়তো আপনাকে বলবে, ভাই আপনি আমার জন্য অনেক করেছেন, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ, আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আপনি বলেছিলেন আমার এই কোম্পানিতে এসে আমি কাজ করার জন্য। আমি আসলে আপনি দেখানোর পর
আমি অনেক ওয়েট করেছিলাম, অনেক অপেক্ষা করেছি আপনার জন্য, যে আপনাকে খুঁজছি, পাই নাই। কিন্তু একটা পর্যায়ে এসে দেখলাম আমার একজন পরিচিত লোক এখানে কাজ করছে, তখন তার সাথে আমি কাজটা শুরু করলাম। আপনার খুব ইচ্ছা ছিল আমি এখানে কাজ করি, নিশ্চয়ই আপনার ইচ্ছাটা আজকে পূরণ হয়েছে, আপনার কাছে ভালো লাগছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনার কি আসলে ভালো লাগছে? আপনার কি আসলে ভালো লাগছে? যে মানুষটার পিছনে এত কিছু করলেন, সেই মানুষটাকে শুধু ফলো আপ না করবার কারণে সে অন্য একজন ব্যক্তির সাথে এসে কাজ করছে আপনার কোম্পানিতে, কিন্তু আপনার সাথে আসলো না। আপনার কাছে কেমন লাগছে? খুব খারাপ লাগছে ভাই। এখানে শেষ না, মাত্র আপনার খারাপ লাগা শুরু হয়েছে। কেন বলছি? কারণ এই ব্যক্তিটা কিন্তু আর এই কোম্পানি থেকে কোথাও যাচ্ছে না। এই ব্যক্তিটাই এখানে কাজ করবে, এখানে সফল হবে, এখানে কি বলে এক্সিকিউটিভ হবে, এখানে ম্যানেজার হবে, এখানে এজিএম হবে, এখানে ডায়মন্ড হবে, এখানে ক্রাউন হবে, এখানে সবকিছুই হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রতিনিয়ত প্রতিটা প্রোগ্রামে বলেন, প্রতিটা জায়গায় বলেন, প্রতিটা কাজে বলেন, ওই ব্যক্তির সাথে আপনার দেখা হবেই হবে। আর যতবার আপনার সাথে তার দেখা হবে, ঠিক ততবার আপনার বুকের ভিতরে একটা জ্বালা, কঠিন একটা জ্বালা অনুভব হবে, যে জ্বালার জন্য আপনি অস্থির হয়ে যাবেন। ইস কি করলাম, ইস কি করলাম। আপনার এই যে ইস ইস শব্দটা কিন্তু আপনার জীবন থেকে আর যাবে না। তাকে যতবার দেখবেন ততবার আপনার জ্বালা, ইস রে কি করলাম, ইস রে কি করলাম, ইস রে কি করলাম, এই একটা ব্যাপার কিন্তু সারাক্ষণ ঘটবে আপনার ভিতরে। তাহলে আপনি বোঝেন যে ফলো আপটা এই সিস্টেমে কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু ইম্পর্টেন্ট। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, খুব খেয়াল করবেন। That awesome feeling when you have finished all your work and can enjoy the rest of the day. আপনি যখন ফলো আপটা শেষ করতে পারবেন, খুব খেয়াল করবেন, এই ফলো আপের মাধ্যমে কিন্তু আপনার কাজটা ফিনিশড হয়, শেষ হয়, আপনার কাজের সমাপ্তি হয়, রেজাল্টটা চলে আসে। যখন রেজাল্টটা চলে আসবে তখন আপনি এমন একটা এনজয় করবেন যেটা দিন শেষে আপনার জন্য মহামূল্যবান একটা এনজয়, যেটা আপনি আর কখনো এরকম করেন নাই। আপনি যখন ইনভাইট করেছেন তখন কিন্তু এত আনন্দ ফিল হয় নাই, যখন আপনি লিস্ট করেছেন তখন কিন্তু এত আনন্দ ফিল হয় নাই, যখন ট্রেনিং করেছেন তখন কিন্তু এত আনন্দ লাগে নাই। যত কাজ করেছেন আপনি, তত কাজের মাঝে আপনি এত আনন্দ পান নাই। যখন ফলো আপটা করার পর ওই ব্যক্তিটা যখন আপনাকে টাকা দিয়ে দিবে, কনফার্ম করে ফেলবে, তখন আপনার অবস্থাটা কেমন হবে? যখন সেই ব্যক্তিটা আপনার সাথে জয়েন করে ফেলবে, তখন আপনার একটা আত্মতুষ্টি, আত্মতৃপ্তি এমন ভাবে কাজ করবে, মানে তখন আপনাকে আর ওই যে কি বলে পিল খেয়ে ঘুমাতে হবে না, তখন আপনার অটোমেটিক ঘুম চলে আসবে। মানে আনন্দে আপনি একটা অন্যরকম একটা রেস্ট চলে আসবে। যখন চাষি সারা কি বলে মাস ধরে যখন চাষাবাদ করে এটাকে ঠিকঠাক করে ফসলটা যখন ঘরে উঠে, তখন চাষির আনন্দ কিন্তু আর ধরে রাখা যায় না। ঠিক আপনিও যখন কাজটা ফিনিশড করবেন, ফাইনালি যখন আপনি সাকসেস অ্যাচিভমেন্টটা যখন আপনার চলে আসবে, তখন আপনার কিন্তু আর খারাপ লাগা বিষয় কাজ করবে না। তাহলে এটা কখন হবে? ফলো আপটা করার পর। এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি কি ফলো আপ করবেন? ফলো আপ কি আপনি করবেন? এটা হচ্ছে মূল কথা। ফলো আপ না করলে কিন্তু এই টেস্টটা আপনি কোনোদিন পাবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো সেই জন্য যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে, ইয়েস, আই ফাইনালি ফিনিশড মাই ওয়ার্ক। আমি শেষ পর্যন্ত গিয়ে আমি আমার কাজটাকে শেষ করবো ইনশাআল্লাহ। আমার কাজটাকে শেষ করে আমি এখান থেকে আমার সফলতাকে অর্জন করবো ইনশাআল্লাহ। এই প্রত্যয় যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে এটার গুরুত্ব কতখানি। আমার বিশ্বাস আপনি ফলো আপের গুরুত্বটা কিছুটা হলেও আপনি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ এটা আপনার অনেক অনেক কাজে দিবে, বিলিভ মি। নেক্সট, ক্লাসিফিকেশন অফ ফলো আপ। ফলো আপ কত রকমের হয় সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। ফলো আপের বিভিন্ন রকম আছে, যেমন নিউ প্রসপেক্ট ফলো আপ, অর্থাৎ যে ব্যক্তিকে আপনি ইনভাইট করেছেন, ইনভাইট করবার জন্য যে ফলো আপটা করতে হয়। আপনি ইনভাইট করেছেন, আপনার কথা শুনে নাই, সে আপনাকে সময় দিতে পারে নাই, তার মানে তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া নয়। তার মানে হচ্ছে তার সাথে আবার রিকন্ট্যাক্ট করা। কি রিকন্ট্যাক্ট করবেন? যে আপনি তো আমাকে সময় দেওয়ার কথা ছিল, মনে হয় আপনি কোনো কারণে আটকে গেছেন, মনে হয়, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি আজকে বা কালকে আমাকে আবার সময় দেন। ওই ব্যক্তির সাথে ফলো আপের যে ব্যাপারটা, সেটা হচ্ছে নিউ প্রসপেক্ট ফলো আপ। মানে সে প্রসপেক্ট, সে আপনার গেস্ট, ওই ব্যক্তিকে ফলো আপ যেটা করি আমরা সেটা হচ্ছে নিউ প্রসপেক্ট ফলো আপ। ওল্ড প্রসপেক্ট ফলো আপ, ওল্ড মানে হচ্ছে সেই প্রসপেক্টটা একটু পুরাতন হয়ে গেছে। কেমন? মানে তাকে ইনভাইট করেছে, সে আমার কথা সাড়া দিয়েছে, আমাদের মনে করেন জুম প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, সে প্ল্যানটা দেখছে, দেখার পর সে কিন্তু এখন প্রসপেক্ট ওল্ড প্রসপেক্ট হয়ে গেছে, পুরাতন প্রসপেক্ট, পুরাতন গেস্ট হয়ে গেছে। তাহলে ওই ব্যক্তিকে রিকন্ট্যাক্ট করা, এটা হচ্ছে ওল্ড প্রসপেক্ট ফলো আপ।
পুরাতন আমার যে গেস্ট ছিল তাকে ফলো আপ, সে আমার প্ল্যানটা দেখলো, প্ল্যানটা দেখার পর কি অবস্থা হইলো, এটা হচ্ছে আসল ফলো আপটা। মানে আপনার রেজাল্টের জন্য এই ফলো আপটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, ওল্ড প্রসপেক্ট ফলো আপ। নেক্সট, মেম্বার ফলো আপ। আপনার টিমে যখন একজন ব্যক্তি জয়েন করবে সে তো আপনার মেম্বার হয়ে গেল, কিন্তু আমরা সময় দেখি একজন ব্যক্তি জয়েন করবার আগে তাকে কত আদর কত যত্ন করি আমরা, মানে তাকে পারি না একদম কলেজে শুদ্ধ খাওয়াই ফেলতে, এরকম একটা অবস্থা। মানে তার কি একটা অবস্থা, মানে তার জন্য আন্তরিকতার আপনার কোনো অভাব নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন, যখন সে জয়েনটা করে ফেলে তখন তাকে আপনি আর চিনতে পারেন না, এটা অবাক কাণ্ড। যখন সে জয়েন করে ফেলে তখন কিন্তু আপনি তাকে আর চিনতে পারেন না, তাকে ঠিক মতো আপনি এটা ফলো দিতে পারেন না, ব্যাপারটা কিন্তু এরকম হয়। এটাই সবচেয়ে আফসোস। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মেম্বাররা যখন কাজটা স্টপ করে দেয়, কাজটা বন্ধ করে দেয়, তার কারণটা হচ্ছে এইটা, মেম্বারটা ফলো আপ হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেক্সট হচ্ছে লিডার ফলো আপ। আপনার টিমে একজন মেম্বার লিডার হয়ে গেল, সে একটা টিমের মালিক হয়ে গেল, সে টিম পরিচালনা করে। আপনি জানেন টিম পরিচালনা করতে গিয়েও কিন্তু এই ব্যক্তির মধ্যে একটা হতাশা কাজ করতে পারে যে কোনো কারণে। তাহলে আপনার কাজ কি, আপনার লিডার যারা তাদেরকে সবসময় ফলো আপে রাখা, তাহলে লিডার ফলো আপ। এবং 5 নম্বর যে ফলো আপটা কথা আপনাকে বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফলো আপ, সেলফ ফলো আপ। সেলফ ফলো আপ, নিজেকে ফলো আপ করা। যে ব্যক্তি নিজেকে ফলো আপ করা শিখে যাবে, সেই ব্যক্তিকে আর বিজনেসটা করার জন্য কেউ বলতে হবে না, সে নিজেই নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে। এটার মধ্যে একটা ম্যাচুরিটির ব্যাপার আছে। নিজেকে কখনো কেউ ফলো আপ করতে পারে না যদি তার মধ্যে সে ম্যাচুরিটি কাজ না করে, তাহলে আপনাকে ম্যাচিউর হতে হবে। এখন সেটা কখন, একটা পর্যায়ে যখন আপনি সবকিছু বোঝেন, আপনার সবকিছু যখন ভালো কাজ করে, আপনার মনের মধ্যে কাজ করে বিষয়গুলা, কিন্তু এরপর আপনার মধ্যে হতাশা কাজ করে। হতাশা কাজ করার পর তখন আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন যে আমার মধ্যে এখন হতাশা কাজ করছে, নেগেটিভিটি কাজ করছে, আমাকে এখন পজিটিভ সাইডে নিয়ে আসতে হবে, সেফ জোনে আমাকে নিয়ে আসতে হবে। বাট হোয়াই, কিভাবে কিভাবে আপনি করবেন সেটা? এখন যে জিনিসটা সেটা হচ্ছে, ছোট্ট একটা এক্সাম্পল দিই। ছোটবেলায় আমরা যদি অসুস্থ হতাম, আমাদেরকে ডাক্তারের কাছে নিত কে? আমাদের গার্জিয়ানরা, আমাদের বড় ভাই, বাবা, মা, যেই হোক, তারা নিয়ে যেত। এখন আপনি ম্যাচিউর হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, এখন যদি আপনি অসুস্থ হন আপনাকে কে নিয়ে যায়? কেউ নিতে হয় না, কারণ আপনি নিজেই এটা বোঝেন যে আমাকে এখন ডক্টরের কাছে যেতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, তাহলে আপনি নিজেই নিজেকে নিচ্ছেন। তেমনি ভাবে একজন বিজনেস লিডার যখন তার মধ্যে ম্যাচুরিটি চলে আসে, তখন সে যখন কাজটা করতে পারছে না, তার মধ্যে হতাশা কাজ করে, তখন সে নিজে আবিষ্কার করতে পারে যে আমার এখন এই মুহূর্তে আমার লিডারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তার সাথে বসতে হবে। আমি কি করলাম, সাথে সাথে আমার লিডারকে ফোন দিলাম, হ্যালো স্যার কেমন আছেন? ভালো আছি স্যার, আমার তো তেল শেষ হয়ে গেছে, মানে মানে আমার মতো হতাশা কাজ করছে, কেন যেন কাজটা করতে পারছি না। তখন আপনার লিডার কি বলবে? ইয়েস, আপনি চলে আসেন, আমরা বসি কথা বলি, বা আপনি জুমে আসেন, বা আপনার সাথে আমরা কখন সময় হবে, লম্বা সময় নিয়ে আমরা কথা বলি। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনি নিজেকে নিজে ফুয়েল দিলেন, নিজেকে নিজে ফলো আপ করলেন, সেলফ ফলো আপ, খুবই গুরুত্বপূর্ণ। সো যে 5টি ফলো আপের কথা আপনাকে বলছি, এই 5টি ফলো আপ যদি আমরা রেগুলারিটি যদি আমরা মেনটেন করতে পারি, এই 5টি ফলো আপের পিছনে যেই অ্যাক্টিভিটিসটা, তাহলে আপনি দেখবেন অবভিয়াসলি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। তাহলে আমরা আশা করছি এই ফলো আপগুলো কথা মনে রাখবো, মাথায় রাখবো এবং সেভাবে কাজ করব, ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল এখান থেকে আসবে। নেক্সট, প্রিপারেশন অফ ফলো আপ। ফলো আপের কিছু প্রিপারেশন আছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো এখন। আসা, নাম্বার 1, ডেইলি সার্চিং ফলো আপ লিস্ট। আমরা সবাই যে একটা ফাইল মেনটেন করি, সেখানে কিন্তু ফলো আপের কিন্তু একটা লিস্ট আছে, যে কারা আমার সেমিনার দেখলো, কাকে আমি ইনভাইট করলাম, তবে কারা আমার মেম্বার, কারা আমার লিডার। এই যে সার্চিং যে একটা লিস্ট আছে আমার, এই লিস্টের মধ্যে আমি সবসময় কি করব, সার্চিং করব ডেইলি, কোন ব্যক্তি ফলো আপ বাদ যাচ্ছে কিনা, কোন ব্যক্তিটার মধ্যে কি প্রবলেম থাকতে পারে, কোন ব্যক্তিটা নিয়ে সাথে কি কি বিষয় নিয়ে কথা বলা যাবে, কোন ব্যক্তিটার বিজনেসে কি অবস্থা। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আপনাকে প্রত্যেক দিন ফলো আপ লিস্টটা সার্চ করতে হবে, সেখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন ব্যক্তিটার সাথে কয়দিন গ্যাপ হয়ে গেল, কয়দিন কথা বলা হয়নি। এই যে ব্যাপারটা, এটা আপনাকে সার্চিং করে বের করে ফলো আপটা করতে হবে। তাহলে আপনাকে সার্চিং করার ব্যাপারটা নিতে হবে। তারপর ফিজিক্যাল, মেন্টাল এন্ড টুলস প্রিপারেশন।
ডেফিনেটলি আপনি যখন কাউকে ফলো আপ করতে যাবেন বা কাউকে ফলো আপ করার জন্য আপনি মনস্থির করবেন বা জুমে বসবেন, অনলাইনে বসবেন বা ফোনে কথা বলবেন, ডেফিনেটলি আপনার ফিজিক্যাল, মেন্টাল এন্ড টুলস প্রিপারেশনের ব্যাপারটা রয়েছে। আপনার শারীরিক একটা প্রস্তুতি থাকবে, মানসিক একটা প্রস্তুতি থাকবে, তারপরে আপনার টুলস অর্থাৎ ফলো আপ করতে গিয়ে অনেক সময় কি বলে কিছু পেপারস বা কিছু ডকুমেন্ট, কিছু এক্সাম্পল, এই সমস্ত বিষয়গুলো আপনাকে রেডি রাখতে হবে, যেগুলো দিয়ে যেন আপনি সরাসরি তাকে কিছু বিষয় আইডিয়া দিতে পারেন, এক্সাম্পল দিতে পারেন এবং সেগুলোকে ইউজ করতে পারেন। নেক্সট হচ্ছে ফিক্স দ্য শিডিউল বিফোর দ্য ফলো আপ। আপনাকে অবশ্যই ফলো আপ করার আগে আপনাকে একটা শিডিউল ফিক্সড করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি শিডিউল ছাড়া কথা বলেন তাহলে সেটা হয়ে যাবে আনপ্রফেশনাল, আর যদি শিডিউল মেনটেন করে আপনি কথা বলেন সেটা হবে প্রফেশনাল। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি শিডিউল মেনটেন করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফলো আপের আগে তার সাথে একটা টাইম নিতে হবে, তার সাথে কথা বলতে হবে, কথা বলে যে আমি আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলবো, কখন টাইমটা হলে ভালো হয় আপনার জন্য, সেইভাবে আপনি তার সাথে টাইমটা ঠিক করে কথা বলবেন। নাহলে দেখা যাবে আপনি ফলো আপ করতে গেলেন অথবা ফোন দিলেন, তাকে আপনি দেখা গেল পেলেন না, অথবা সে বললো যে আমার এখন হাতে টাইম নেই, কথা বলতে পারলেন না, তাহলে এইটাও কিন্তু একটা বড় একটা প্রিপারেশন, তার কাছ থেকে টাইমটা নিয়ে কথা বলা। কারণ ফলো আপ তো করতে যাচ্ছেন তার সাথে যার সাথে আপনার অন্তত একবার কথা হয়েছে, দেখা হয়েছে, বা যার সাথে আপনার এই বিষয়ে কিছু আদান প্রদান হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তার কাছ থেকে সময়টা নিয়ে আপনার জন্য সুবিধা নিতে পারবেন। অ্যানালাইজ অল দ্য প্রসপেক্ট অফ দ্য লিস্ট। আপনার প্রসপেক্ট লিস্টের মধ্যে যতগুলো ব্যক্তি আছে আপনি সবসময় এটা অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে, কোন ব্যক্তিটার আচরণ কি রকম, কোন ব্যক্তিটা কি করে, কোন ব্যক্তিটাকে কি বললে কি হবে কি না হবে ইত্যাদি বিষয় নিয়ে ব্যক্তিগুলোকে আপনি বসে 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 অ্যানালাইসিস করবেন। তাহলে কি হয়, একজন ব্যক্তিকে ফলো আপ করার সুবিধা হয়, তার ভিতরে যে সিক্রেট গুলো সেগুলো আপনি জেনে গেলেন, একটা আইডিয়া পেয়ে গেলেন, ঠিক ওভাবেই তার সাথে আপনাকে কথা বলতে হবে। ইউজ কারেক্ট টাইম ফর ফলো আপ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে সময়টা কারেক্টলি মেনটেন করতে হবে। সময়টা যদি কারেক্টলি মেনটেন না হয় তাহলে কিন্তু আপনি যাকে ফলো আপ করবেন তার কাছেও আপনি ছোট হয়ে যাবেন, তার কাছেও আপনি মূল্যহীন হয়ে যাবেন। তাহলে সেই জন্য অবশ্যই কি করতে হবে, আপনাকে টাইমটাকে ফলো করতে হবে। যদি আপনি টাইম দিয়ে থাকেন 10টা, সকাল 10টায় আপনি তাকে নক করবেন, বেশি আগেও না বেশি পরেও না, 10টায় নক করতে হবে একদম কারেক্ট টাইমে, এটা খুব খেয়াল রাখতে হবে। তাহলে মিনিমাম যদি আমরা এই বিষয়গুলো একটু মেনটেন করি, এই বিষয়গুলো একটু প্রিপারেশন নিয়ে যদি আমরা কাজটা করি, তাহলে আপনি দেখবেন আপনার ফলো আপে দারুণ ফল আসবে, ফলো আপ মিসিং হওয়ার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। রেস্ট্রিকশন অফ ফলো আপ, ফলো আপে কিছু রেস্ট্রিকশন আছে, কিছু বিধি নিষেধ আছে, যে সবকিছু করে ফেলবেন তাহলে কিন্তু হবে না, সব জায়গায় সবকিছু করে ফেলা যায় না, করা ঠিকও না। তাহলে প্রত্যেকটি কাজের মধ্যে কিছু বিধি নিষেধ থাকবে, কিছু লিমিটেশন থাকবে, কিছু রেস্ট্রিকশন থাকবে। তেমনি ভাবে ফলো আপে কিছু রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশন গুলা কি আমরা সেই রেস্ট্রিকশন গুলো একটু দেখবো। নাম্বার 1, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আপনাকে খেয়াল রাখতে হবে কখনো সময় নষ্ট করা যাবে না। আপনি কথা বলছেন বিজনেস নিয়ে, বিজনেসের বাইরে অন্য কোনো কথা বলে সময় নষ্ট করবেন না। কার সময়, আপনার সময় প্লাস তার সময়, দুইজনে কারো সময় আপনি নষ্ট করবেন না, কারণ অপচয়কারী শয়তানের ভাই একটা কথা আছে, অপচয় কখনো ভালো হতে পারে না, এটার রেজাল্ট আলটিমেটলি খারাপ। তাহলে সময় আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, সময়টা আপনি দেখা যাবে আপনি এমন কিছু আননেসেসারি কিছু কথা বলছেন যেটা বিজনেস রিলেটেড নয়, দেখা যাবে সেই ব্যক্তি যদি এই বিষয়টা বোঝে যে এই মানুষটা শুধু শুধু কথা বলে আমার টাইম নষ্ট করছে, তাহলে কিন্তু তার কাছে আপনার ভ্যালুটা নষ্ট হয়ে যাবে। এবং আপনিও আপনার টাইমটাকে নষ্ট করবেন না, আপনিও চাইবেন যে একদম প্রফেশনাল হয়ে আপনি তার সাথে কথা বলতে, তাহলে কিন্তু সেই ব্যক্তি আপনার প্রতি অনেক মনোযোগী হয়ে যাবে। দ্য প্রসপেক্টস ওয়ার্ডস ক্যান বি ডিস্টার্বড, খুব খেয়াল করবেন, প্রসপেক্ট অনেক সময় কিছু শব্দ আপনাকে উচ্চারণ করতে পারে, আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিছু কিছু বিষয় সে উপস্থাপন করতে পারে, আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি এটার জন্য ডিস্টার্ব ফিল করতে পারবেন না, যে সে একটা কথা বলে ফেললো আপনি এটা ডিস্টার্ব ফিল করছেন, নো, তাহলে কিন্তু হবে না, ডিস্টার্ব ফিল করা যাবে না। কথায় আছে কাস্টমার অলওয়েজ রাইট, কাস্টমার যে কথাগুলো বলবে সেগুলোকে রাইট হিসেবে নিয়ে আপনাকে আপনার মেধা মনন দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, তারপরে এই বিষয়গুলো নিয়ে, অভিজ্ঞতা দিয়ে এই বিষয়গুলো হ্যান্ডেলিং করতে হবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেক্সট, কিপ ওয়ার্ডস এন্ড ল্যাঙ্গুয়েজ কনফাইন্ড, খুব গুরুত্বপূর্ণ বিষয়। বলা হচ্ছে আপনি যখন ফলো আপটা করবেন,
ফলো আপ করার সময় দুইটা বিষয়কে সংযত রাখতে হবে। সেই দুইটা বিষয় কি? নাম্বার 1 হচ্ছে ওয়ার্ডস, শব্দ। আপনি যে শব্দ চয়ন করবেন, আপনি যে শব্দ ব্যবহার করে কথা বলবেন, সেই প্রত্যেকটা শব্দকে আপনাকে মেপে মেপে কথা বলতে হবে। এমন কোন শব্দ ইউজ করা যাবে না যে শব্দটা ভুল, যে শব্দটা খারাপ। এই খারাপ এবং ভুল কোন শব্দ আপনি ইউজ করতে পারবেন না। এবং ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভাষা। আপনার ভাষা হতে হবে সংযত ভাষা, অসংযত কোনো ভাষা ইউজ করা যাবে না। আমরা অনেক সময় কথা বলতে গেলে বা ফলো আপ করতে গেলে আমরা রসিকতা করি, আমরা মস্কারি করি, হ্যাঁ, আমরা এই ধরনের খুব ফানি করি, ফান করি। এই জিনিসগুলা কিন্তু এই বিজনেসে চলবে না। বিজনেস খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আবারও বলছি, প্রফেশনাল একটা সাইট, প্রফেশনালি আপনাকে কথা বলতে হবে। সো এখানে আপনার শব্দ এবং ভাষাকে সংযত রেখে আপনাকে কথা বলতে হবে। বি স্পেশালি কেয়ারফুল ডিউরিং দ্য ফলো আপ। কিছু কিছু বিষয় আছে যেগুলোকে বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে, যেমন প্লেস, মোমেন্ট, এনভায়রনমেন্ট, ইমোশন, তারপর মেনি আদার্স। ওরা অনেক কিছু হতে পারে। আপনি কোন জায়গা কিসের মাধ্যমে আপনি ফলো আপটা করছেন, মুহূর্তটা কেমন, তারপরে তার ইমোশনটা এখন কোন অবস্থায় আছে, পরিবেশটা কি অবস্থায় আছে, এই বিষয়গুলোর দিকে নজর রেখে আপনাকে ফলো আপ করতে হবে। আদারওয়াইজ আপনার ফলো আপটা নষ্ট হওয়ার সম্ভাবনা কাজ করবে। মানে দেখা গেল একজন ব্যক্তি খুব ইমোশনাল একটা স্যাড মোমেন্টে আছে, একটা স্যাড মোমেন্টে, খুব দুঃখের একটা মোমেন্টে সে আছে। এখন দেখা গেল আপনি তাকে ফোন দিলেন, এখন আপনি দেখছেন যে তার বাসার মধ্যে চিল্লাচিল্লি হচ্ছে, কান্নাকাটি হচ্ছে, অনেক কিছু। হয়তো বা কোনো ব্যক্তি খুব বেশি অসুস্থ বা কেউ মারা গেছে, এরকম সেও খুব কান্না করছে। আপনি তাকে বললেন, ভাই কি অবস্থা, আপনি কি জয়েন করবেন, বলেন। আপনি এই মুহূর্তে যদি এই কথাটা বলেন, তাহলে সে কি মনে করবে, বা সে মানে আপনাকে কি মিন করবে? মানে তখন আপনি যে কত নাম্বার কি বলে এই কমার্শিয়াল একদম পার্সন, সেটা বলার অপেক্ষা রাখে না, এরকম একটা বিষয় প্রকাশ পাবে, যেটা খুবই খুবই খারাপ। তাহলে ওই মুহূর্তে আপনার কি করা উচিত ছিল? ওই মুহূর্তে আপনার যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে তাকে সান্ত্বনা দেয়া। কি হয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন। আপনি শান্ত না হলে তো সবাই আরো ভেঙে পড়বে। পৃথিবীতে কেউ বেঁচে থাকে না সারা জীবন, সবাইকে যেতে হয়। টেনশন নিবেন না, ধৈর্য ধরেন, আল্লাহ অবশ্যই সবকিছু ভালো জানেন। এই ধরনের কিছু কথাবার্তা বলে তাকে আপনি সান্ত্বনা দিবেন। এই বিপদের মুহূর্তে আপনি যে সান্ত্বনাটা দিচ্ছেন, এটাই কিন্তু তার জন্য বড় একটা ফলো আপ হয়ে গেল, এবং সারা জীবন সে আপনাকে মনে রাখবে যে তার বিপদের সময় আপনি তাকে একটা সান্ত্বনা দিয়ে হলো তার পাশে আপনি ছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ভাই বিজনেস করছেন, কিন্তু আপনার মধ্যে কি একটা মানবিকতা থাকবে না, হিউম্যানিটি থাকবে না? এটা কথা হলো? একটা মানবতা নিয়েই তো আপনি কাজ করবেন, তাই না? তাহলে সেই ক্ষেত্রে সারাক্ষণ বিজনেস ভাববেন কেন? বিজনেসটা মানবতার ভিতরেও করা যায়, মানুষের সেবা করতে করতে বিজনেস করা যায়। তাহলে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যে কথাগুলো বললাম, রেস্ট্রিকশন অফ ফলো আপে যে বিষয়গুলো করা যাবে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা কথা বললাম। আমার বিশ্বাস এই বিষয়গুলো আপনার কাজে লাগবে ইনশাল্লাহ। অ্যাকশন টু ফলো আপে গিয়ে, অ্যাকশনে গিয়ে আপনি কি করবেন, কাজে গিয়ে আপনি কি করবেন? ফলো আপে যে কাজ করতে আমরা যাই, তখন যে বিষয়গুলো সামনে আসবে সেগুলো আপনি কিভাবে হ্যান্ডেলিং করবেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। নাম্বার 1, রিয়েল টকিং। আপনাকে একদম রিয়েল টক করতে হবে, বাস্তবসম্মত কথা বলতে হবে। অবাস্তব, মন গড়া, মিথ্যা, ভুল, রং ইনফরমেশন নিয়ে কথা বলা, এগুলো কখনো করা যাবে না। একটা বিষয় আপনি একজনকে বলছেন, একটা ইনফরমেশন আপনি তাকে দিচ্ছেন, বাট আপনি সেই ইনফরমেশনটা সঠিকভাবে জানেন না এটা কি। আসলে আপনাকে রিকোয়েস্ট করব, যদি কখনো কাউকে কোনো ইনফরমেশন আপনি দিতে যান, ডেফিনেটলি সেটা আপনি রাইট ইনফরমেশন দিতে হবে। রাইট ইনফরমেশন দিতে গেলে আপনাকে ইনফরমেশন আগে কালেক্ট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি নিজের মন গড়া কোনো ইনফরমেশন দিয়ে দেন, কোনো কথা বলে ফেলেন, আগামী কয়েকদিনের মধ্যে আপনি ধরা পড়ে যাবেন তার কাছে যে আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যে কথা বলেছেন, আপনি রিয়েল কথা বলতে পারেন নাই, আপনি সঠিক কথাটা আপনি বলতে পারেন নাই। আপনি খুব খেয়াল করবেন, এই জিনিসটা কিন্তু আপনার সামনে এসে দাঁড়াবে। সো আপনাকে রিয়েল টক করতে হবে, কোনো আর্টিফিশিয়াল টক করা যাবে না, কোনো ক্যানভাসারের মতো টক করা যাবে না। যে আসেন ভাই, আপনি একবার আসেন, খালি আসেন, আপনার সব কাজ আমি করে ফেলবো, একদম সব কিচ্ছু করতে হবে না, খালি বসে থাকবেন আপনি এসে, আমি এমন কাজ করবো আপনি লাখ লাখ টাকা মাসে ইনকাম করবেন। এই ধরনের কথাগুলো আমরা অনেক সময় বলি না ভাই। মানুষকে এই ধরনের কখনো ফেক কথা বলা যাবে না, মানুষের সাথে কখনো আর্টিফিশিয়াল টক করা যাবে না, রিয়েল টক করতে হবে।
রিয়েলিটি দিয়ে টকার ভাই কাউন্ট আছে যা আছে এগুলো যদি রিয়েল বিষয়গুলো আপনি ফুটিয়ে তোলেন, এগুলো তো শেষ করতে পারবেন না। তাহলে আপনি আপনি অন্য কথাগুলো কেন বলবেন? কেন সেই কথাগুলো বলে আপনি নিজেকে ছোট করবেন? করবেন না। কোশ্চেন এন্ড অ্যান্সার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোশ্চেন এন্ড অ্যান্সার, প্রশ্ন উত্তর। দেখেন, আপনি যদি ফলো আপ করতে চান বা ফলো আপ করতে যান কাউকে, তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন এবং উত্তর এই দুইটা বিষয় আপনার মাথায় থাকতে হবে। আদারওয়াইজ যদি সে আপনাকে একটা প্রশ্ন করে বসে আর যদি আপনি সেটা উত্তর না জানেন, তাহলে আপনাকে সে মূল্যায়ন করবে না। কেন করবে না? কারণ আপনি এটা কাজ করেন, বাট আপনি এই প্রশ্নের উত্তর জানেন না। আপনার কোম্পানি সম্পর্কে একটা প্রশ্ন উত্তর জানলেন না, আপনার সিস্টেম সম্পর্কে একটা উত্তর জানলেন না, আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা উত্তর জানলেন না, আপনার মার্কেটিং প্ল্যান সম্পর্কে একটা উত্তর জানলেন না, তাহলে সে আপনাকে কিভাবে মূল্যায়ন করবে? করবে না। তাহলে ডেফিনেটলি আপনাকে প্রশ্ন উত্তর বিষয়গুলো জানতে হবে অনেক বেশি বেশি পরিমাণ। যেটা ইনভাইটেশনাল ক্লাস আমি বলেছিলাম, স্টাডি করতে হবে আপনাকে প্রচুর। স্টাডি অ্যাবাউট সিস্টেম, অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট প্রোডাক্ট, অ্যাবাউট মার্কেটিং প্ল্যান। এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে স্টাডি না করেন, তাহলে আপনার মধ্যে সেই কোশ্চেন এন্ড অ্যান্সারটা থাকবে না। শর্ট ক্লোজিং, যে ব্যক্তিটা প্ল্যান শো হয়ে গেল, মনে করেন প্ল্যান শো হওয়ার পর সে চলে গেল, 2 দিন পর আপনার সাথে কথা বললেন, কথা বলার পর সে আপনাকে বললো, ভাই কিছু মনে করবেন না, যখন আমি প্ল্যান শোটা হচ্ছিলাম বা আপনার যখন প্ল্যান শোটা দেখাচ্ছিল, তখন আমার মানসিক অবস্থা খুব ভালো ছিল না, আমি ঠিকভাবে নিতে পারিনি, আমি অনেক কিছু ভুলে গেছি। আপনি যদি আমাকে ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করতেন খুব ভালো। তাহলে সেই ক্লিয়ারটা মানে কি? মানেটা হচ্ছে শর্ট ক্লোজিং। আপনাকে সংক্ষেপে তাকে ওই প্ল্যানটা আবার দেখাইতে হবে বা বলতে হবে। সেটা কি কি? মিনিমাম 3টা বিষয় আপনি বলবেন। কিভাবে সে এখানে জয়েন করবে, কিভাবে সে কাজটা করবে, এবং তার ইনকামটা কিভাবে আসবে। যদি আপনি এই 3টা বিষয় তাকে ক্লিয়ার করতে পারেন, তাহলে দেখবেন সে আগের বিষয়গুলা এটার সাথে সাথে আবার চলে আসবে, রিফিল করে নিতে পারবে। অ্যান্ড অ্যাডভান্টেজ ফর ফার্স্ট কামিং, আগে আসার সুবিধা। আমরা যে সিস্টেমে কাজ করি, এই সিস্টেমের একটা বিগ বিউটি হচ্ছে অ্যাডভান্টেজ ফর ফার্স্ট কামিং, আগে আসার সুবিধা। তাহলে আগে আসার সুবিধাটা আপনি কিভাবে তাকে বোঝাবেন? চলেন আমরা একটু দেখাই। তাকে বলেন, আমরা যে সিস্টেমে মার্কেটিং প্ল্যানটা আমাদের কোম্পানিতে সাজানো হয়েছে, এখানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম। মনে করেন যিনি কাজ করছে তার 2টা টিম থাকতেছে, টিম এ এবং টিম বি। মনে করেন এখানে এই ব্যক্তিটা হচ্ছে আমি, আমার 2টা টিম আছে, টিম এ এবং টিম বি। টিম বি তে ধরলাম একজন ব্যক্তি আগে থেকে আছে, আমার খালি আছে কোনটা? টিম এ। এখন আপনি যদি আগামীকাল সকাল 10টার সময় জয়েন করতে আসেন, আপনাকে আমি জয়েন করাবো কোথায়? আমার টিম এ তে, কারণ এটা খালি আছে। দেখা গেল আপনি ছাড়াও আমার ওয়েটিং লিস্টে আরো 10 জন প্রসপেক্ট আছে যারা যে কোনো মুহূর্তে জয়েন করতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা গেল সেখান থেকে একজন ব্যক্তি জয়েন করতে চলে আসলো কখন? 9:55 আপনি কিন্তু এখনো আসেন নাই, কারণ আপনি আসবেন 10টায়। 9:55 এসে ওই ব্যক্তি যদি আমাকে বলে আমাকে জয়েন করান, তা আমি কি বলবো না ভাই আপনি একটু ওয়েট করেন, ওই ব্যক্তিটাকে আগে জয়েন করে তারপর আপনাকে করাবো? এটা কি বলতে পারবেন? সম্ভব না। তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তিটা আগে আসবে তাকে আপনি আগে অবশ্যই জয়েন করিয়ে দিন। তাহলে তাকে আপনি সরাসরি আপনার টিম এ তে জয়েন করিয়ে দিলেন। আপনি আসলেন কয়টায়? 10টায়। এসে বললো আমাকেও জয়েন করান, তাহলে আপনাকে আমি জয়েন করাবো কোথায়? তার নিচে। তার নিচে আমি আপনাকে জয়েন করাবো। যখন তার নিচে আপনি জয়েন করলেন, খুব খেয়াল করবেন, একটা সময় যখন আপনি এখান থেকে ইনকাম করবেন 1,00,000 টাকা, যিনি আপনার আগে আসছিলেন তার ইনকাম হবে কত? ডবল ইনকাম হবে, 2,00,000 টাকা। কেন? কারণ আপনি তার 50%, তার আরো 50% কিন্তু বাকি আছে। তাহলে 2টা মিলে কিন্তু আপনার দ্বিগুণ ইনকাম করবে এখানে। তাহলে ইনকামটা কত ডিফারেন্স হয়ে গেল? দ্বিগুণ ডিফারেন্স হয়ে গেল। বাট টাইমটা ডিফারেন্স কতটুকু? অনলি 5 মিনিটস। মাত্র 5 মিনিটের ব্যবধানে আপনি অর্ধেক ইনকাম পিছনে পড়ে গেলেন। সেই ক্ষেত্রে আপনি যদি আসতে আরো দেরি করেন, আরো 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 দেরি করেন, আপনার অবস্থান কোথায় যাবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে দেখা যাবে আপনার জন্য ইম্পর্টেন্ট জায়গা কোনটা, নিচেরটা নাকি একদম উপরেরটা? অবশ্যই বলবেন যে উপরেরটা। কেন? কারণ উপরে এসে যদি আপনি বসেও থাকেন, আপনি যদি 1 মাস কাজ নাও করেন, তাহলেও দেখা যাবে অটোমেটিক্যালি উপরে যারা আছে তারা তাদের কাজের জন্য, স্পেল বা সিস্টেমের জন্য আপনার 50% কাজ হয়ে গেল। তাহলে বাকি আছে আর 50%। যদি আপনি 50% কাজে মনোযোগী হন, তাহলে দেখা যাবে আপনার ইনকামটা চলে আসা শুরু করলো। তাহলে সেই ক্ষেত্রে আপনি কখন আসতে চান, কখন আসলে আপনি এই সুযোগটা পাবেন? রাইট নাও।
আপনাকে এখন আসতে হবে, সবার আগে আসতে হবে। এখনো যারা আসেনি তাদের আগে আসতে হবে। তাহলে তাদের আগে আসলে আপনাকে এখন আসতে হবে, কারণ এখন যদি আপনি না আসেন তাহলে কিছুক্ষণ পর আরেকজন যে চলে আসবে তাকে কিন্তু ঠেকানোর কোনো সুযোগ নাই। তাহলে আপনি যদি আগে আসতে পারেন তাহলে অবশ্যই এই জায়গাটা আপনি পাবেন এবং উপরে থাকবেন। এটা হচ্ছে এই সিস্টেমের বিউটি, সৌন্দর্য। সো অ্যাডভান্টেজ ফর ফার্স্ট কামিংটা যদি আপনি তাকে সুন্দর করে বুঝাইতে পারেন, ডেফিনেটলি আপনি এখান থেকে অনেক ভালো একটা রেজাল্ট আপনি পাবেন, আমার বিশ্বাস। এবার আসেন, আপনি যদি নিউ হয়ে থাকেন, নতুন একজন মেম্বার হয়ে থাকেন, আপনি কখনো ফলো আপ করেন নাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি নতুন মেম্বার হলে আপনার সাথে একজন এক্সপার্ট লিডারকে হায়ার করবেন। আপনি যদি জুমে থাকেন, জুমে আপনি তাকে নিবেন, আপনার লিডারকে নিবেন, প্রসপেক্ট এবং লিডার এবং আপনি তিনজন মিলে কথাবার্তা হবে। তো তিনজন মিলে কথাবার্তা হলে কি হবে, আপনার এক্সপার্ট যে লিডার আছে তিনি কিন্তু ফলো আপটা করে ফেলবেন। তাহলে কি হলো, দুইটা কাজ হবে, একটা হচ্ছে আপনার ফলো আপটা হয়ে যাবে, আরেকটা হচ্ছে ফলো আপটা কিভাবে উনি করলেন সেটা আপনি শিখে ফেললেন। এক ঢিলে দুই পাখি কাজ করলেন। তাহলে আশা করছি এই বিষয়টা আপনি অবশ্যই অবশ্যই ফলো করবেন। রিমেম্বার, invite and follow up is a continuous process to succeed in network marketing or social marketing. ইনভাইট এবং ফলো আপ এই দুটি বিষয় নেটওয়ার্ক মার্কেটিং অথবা সোশ্যাল মার্কেটিং এর জন্য, সোশ্যাল মার্কেটিং এর সাকসেস হওয়ার জন্য বা সফল হওয়ার জন্য একটা চলমান প্রক্রিয়া, এটা কখনো বন্ধ করার সুযোগ নেই। সো আপনাকে যেভাবে ইনভাইট করতে হবে একইভাবে আপনাকে ফলো আপটাও করতে হবে। যদি শুরু এবং শেষে এই দুইটা কাজ আপনি ঠিক রাখতে পারেন, বাকি কাজগুলো অটো হয়ে যাবে। আবারও বলছি, শুরু ইনভাইট এবং শেষ ফলো আপ, এই দুইটা কাজ যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন, মাঝখানে কাজগুলো অটো হয়ে যাবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই আজকে ফলো আপ সেশনটা অনেক এনজয় করলাম এবং এখান থেকে অবশ্যই আমরা ভালো একটা ফলো আপ করব আজকের পর থেকে। আবারও বলছি, যদি আমরা এটা করতে না পারি তাহলে আমরা অনেক 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 বেশি মিস করব, অনেক বেশি আমরা সফলতাকে মিস করব। কারণ দেখবেন ফলো আপের জন্য আপনাকে অনেক কাঁদতে হবে, এমনও হবে যে ফলো আপের জন্য আপনাকে বিজনেসটা ছেড়ে দিতে হবে। কেন? কাঁদতে কাঁদতে। কারণ আপনি যাদেরকে ইনভাইট করছেন সবাই অন্য টিমে গিয়ে জয়েন করতেছে, আপনার টিমে না। কেন? আপনি ফলো আপ করেন না সেই জন্য। তাহলে আপনি কতদিন মানবেন? একটা সময় আপনি দুঃখে, রাগে, শোকে আপনি চলে যাবেন, আর কাজটাও করবেন না, আপনার জীবনে আর সফলতা আসার সুযোগ থাকবে না। তাহলে ব্যাপারটা বুঝিয়েন। আজকে যে ফলো আপ নিয়ে আমরা কথা বললাম, ডেফিনেটলি আপনি এখান থেকে এই বিষয়টাকে শিক্ষা হিসেবে কাজে লাগিয়ে সফলতাকে আমরা তুলে আনবো ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো লাগা কাজ করছে, অনেক অনেক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শামীম চৌধুরী স্যারকে এত সুন্দরভাবে আজকের ট্রেনিংটুকু আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমাদের কারো কোনো কিছু বলার থাকে, প্রশ্ন থাকে, আমরা আজকে যে ফলো আপ ক্লাসটা করলাম এই বিষয়ে কেউ কিছু বলতে চাইলে একটু হাত তোলেন, একটু কথা বলেন। কারো কি কিছু বলার আছে? কেউ যদি কিছু না বলেন তাহলে বুঝবো আজকে ক্লাসটা ভালো হয়নি। সত্যি ভালো হয়নি? কেউ হাত তুলছেন না কিন্তু, অবাক কেন? আপনারা তো আমাদের সবাই ঘরের মানুষ, মেম্বার। ওমা, এবার সবাই হাত তোলে, আল্লাহ, এবার তো সবাই হাত তোলে। আচ্ছা, মিজান ভাই মালয়েশিয়া থেকে, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসলে সত্যিকারই ট্রেনিংটা অত্যন্ত